এক বাচ্চার আম খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাওয়ার ইচ্ছে হয়েছে ভাই? আর একটু জুড়ে বলেন, কি খাওয়ার ইচ্ছে হয়েছে? ই মাসে ধরেন, ই মাসে মানে যে মাসের মধ্যে আম সাধারণত হয় না, ই মাসে ভাই আম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো বাচ্চা বলতেছে যে আমি আম খাইতাম, আমার খুব ইচ্ছে হয়েছে। তো দেখতে পাইলো যে সারা দেশে কোনো আম নাই। তো এক লোক শুনতে পারছে যে আম খাওয়ার, বাচ্চার আম খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাওয়ার ইচ্ছে হয়েছে ভাই? আম খাওয়ার ইচ্ছে হয়েছে। তখন এই এক লোক যখন শুনতে পাইলো যে বাচ্চা আম খাইবো, তো ভাই ওই লোকটা চিন্তা করলো আমার তো একটা আম গাছ আছে, 12 মাসই গাছের মধ্যে আম হয়, কাজে গাছের মধ্যে একটা আম আছে, যেহেতু বাচ্চা এই আমটা খাওয়ার ইচ্ছা করছে, কাজেই আমার আমটা বাচ্চার জন্য নিয়ে যায়। তো ভাই এই লোকটা আমটা গাছ থেকে পাইরা রাজার কাছে নিয়ে গেল। রাজাকে বলতেছে, হে রাজা, আমি শুনতে পারছি আপনি নাকি আম খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কাজে আমার কাছে একটা, আমার বাড়িতে একটা 12 মাসা গাছ আছে, আমার গাছের মধ্যে একটা আম হয়েছিল, এই আমটা বাদশা আমার ফুলাফান গুলি চাইছিল, হ্যাঁ আমার সন্তান গুলি চাইছিল, আমি আমটা আমার ফুলাফান গুলিরে না দিয়া এই আমটা আপনার জন্য নিয়ে আসছি। তখন বাচ্চারে এই আমটা দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চলে আসলো। আসার পরে বাচ্চা আমটা খায়া অত্যন্ত খুশি হইল। খুশি হইয়া বাচ্চা বলতেছে যে ওই লোকের বাড়িতে 1000 টাকা ভাড়া, কয় হাজার টাকা ভাড়াইতো ধরেন ওই যুগের 1000 আর বর্তমানে 10 কোটি টাকা। যখন প্রধানমন্ত্রী বলল যে অমুক গ্রামের অমুক একটা লোকে আমার একটা আম খাওয়াইছে, আমটা খায় আমি খুব তৃপ্তি পাইলাম, খুব শান্তি পাইলাম, কাজেই অমুকের বাড়িতে তুমি 10 লাখ টাকা পাঠাও। কয় লাখ টাকা পাঠাইতো ভাই? 10 লাখ টাকা। যখন রাজা প্রধানমন্ত্রীকে এই কথাটা বললেন, প্রধানমন্ত্রী ভাই কি করলো, হ্যাঁ অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, বাচ্চা বলছে অমুক এলাকার অমুক লোকে বাচ্চার একটা আম দিছিল, আমটা খায়া বাচ্চা খুব খুশি হয়েছে, কাজে আপনি তো অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন, ওই লোকটারে 1000 টাকা দেন। কয় হাজার টাকা দিত ভাই? তো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে 1000 টাকা নিছে। কয় হাজার টাকা নিছে? 1000 টাকা নিয়ে চিন্তা করলো বাচ্চা একটা আম খায়া গরিব লোকটারে 1000 টাকা দিয়ে তো স্যার, ওই জমানার 1000 বর্তমানে 10 কোটি। তো প্রধানমন্ত্রী বলতেছে যে একটা আমের দাম কত? একটা আমের দাম কি 1000 টাকা? সারা দেশের আমগুলি কিনলে কত টাকা লাগে? তো প্রধানমন্ত্রী চিন্তা করলো যে 1000 টাকার বার এই গ্রামের মানুষটা সহ্য করতে পারবে না। প্রধানমন্ত্রী কি করলো, 1000 টাকার থেকে 500 টাকা রেখে দিছে। কত টাকা রেখে দিছে? 500 রাইকা আর 500 পাঠাইছে বিভাগীয় প্রধানের কাছে। কার কাছে পাঠাইছে ভাই? বিভাগীয় প্রধানকে বলছে যে অমুক হ্যাঁ জেলার অমুক থানার অমুক এলাকার একটা ছেলে আছে, বাচ্চা আমটা খাইছে, খাওয়ার পরে খুশি হইয়া তাকে 1000 টাকা দিছে। বিভাগীয় প্রধান 500 টাকা পায়া আশ্চর্যান্বিত হয়ে যায়, একটা আমের দাম কি 500 টাকা? বিভাগীয় প্রধান 500 থেকে 250 রাইকা আর 250 পাঠাইছে জেলা প্রশাসকের কাছে। কার কাছে পাঠাইছে ভাই? জেলা প্রশাসকের কাছে। এখন জেলা প্রশাসক চিন্তা করলো যে একটা আমের দাম কি 250 টাকা, জেলা প্রশাসক কি করলো, আরো 150 টাকা রেখে দিল। কত রেখে দিল ভাই? 150 টাকা রাইকা আপনার টিউনুর কাছে পাঠাইলো। 250 তো 150 গেলে কত থাকে? 100। 100 টাকা যখন টিউনুর কাছে পাঠাইলো, টিউনু চিন্তা করলো সারা মাসে 10 টাকা বেতন পাই না, আর একটা আম খায় আপনার 100 টাকা দিয়ে দিছে। তো টিউনু কিতা করলো ভাই, 100 তো 50 রাখে আর 50 দিল চেয়ারম্যান সাহেব। কারে দিল ভাই? চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো যে একটা আমের দাম কি 50 টাকা, সারা বছর মেম্বারি করে তো 25 টাকা পায় না। তো চেয়ারম্যানে কি করছে ভাই, চৌকিদারে দিছে যে অমুকের ছেলে একটা বাচ্চার আম খাওয়াইছিল, বাচ্চা খুশি হয়ে টাকাটা দিছে। চেয়ারম্যানে যখন চৌকিদারের কাছে 50 টাকা দিল, চৌকিদার এই জায়গা থেকে 25 টাকা রাইখা আর 25 টাকা নিয়ে আমের মালিককে দিছে। কারে দিছে ভাই? এখন কোন দেশটা কেমনে উন্নত হইল? 10 কোটি টাকার বাজেট আইছে, আসতে আসতে পরে লাস্টে কি থাকে না, 10 লাখও থাকে না।
এই কারণে আমাদের দেশটার অবস্থা হইলো ই হালত। আমাদের দেশের যদি ই হালত অবস্থা হয়, তাহলে ভাই দেশ কিভাবে উন্নত হয়? কই ভাই 1,000 টাকা বাদশাহ ওই দরিদ্র লোকটার লাগে বাজেট করছিল, লাস্টে ওই লোকটা পাইছে কত? 25 টাকা। 1,000 ওই জায়গা থেকে আস্তে আস্তে কত হয়েছে ভাই? 25 টাকা হয়েছে। আর বাদ বাকি কই গেছে ভাই? চারটে চারটে কত আছে? 25 টাকা। এই জন্য ভাই আল্লাহ বলছে, যারা অন্যের মাল আত্মসাৎ করে, যারা অন্যের মাল চুরি করে খায়, যারা রেশমের মাল চুরি করে খায়, যারা বয়স্কমতার টাকা চুরি করে খায়, জনগণের সম্পদ চুরি করে খায়, আল্লাহ বলতেছে ওই সমস্ত মানুষ মানুষের কাছে মাপ চাওয়ার পরে ওই সমস্ত মানুষ মাফ করলে আমি আল্লাহ মাফ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসকনের বিরুদ্ধে যেন আমরা কঠিন প্রতিবাদ করতে পারি, ইসকনকে যেন সরকার নিষিদ্ধ ঘোষণা করে, আমরা সকলে এই বিরুদ্ধে কঠিন আন্দোলন করব। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করে।